হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আমার আজকের ভিডিওটা। আজকে অনেকগুলো মাছ আনা হয়েছে, আর তার মধ্যে হচ্ছে ফেভারিট মাছ একটা রয়েছে চিংড়ি মাছ, যেটা সকলেরই আসলে কম বেশি পছন্দ হয়ে থাকে, আর বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করে চিংড়ি মাছ। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করব, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো কাটাকুটি এত কিছু দেখালাম না, তো কাটা হয়ে গেছে মাছগুলো। আর এদিকে আমাদের খাবার জন্য পুঁটি মাছ, বান মাছ ভেজেছি, আর হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব। তো চলুন দেখতে থাকুন। আমি এখন হলুদ আর লবণ মাখবো, চিংড়ি মাছটা হালকা ভেজে নেব রান্না করার আগে। চিংড়ি মাছ খুব একটা কড়া করে ভাজতে হয় না, নর্মালি হালকা ভেজে নিলেই হয়। আর বড় বড় চিংড়ি মাছ ছিল, মাছগুলো খেতেও অনেক টেস্টি। আপনারা সকলেই জানেন চিংড়ি মাছটা একটা দারুণ সুস্বাদু খাবার। আসলে চিংড়ি মাছের স্বাদেই আলাদা, যেমন ইলিশ মাছের একটা আলাদা স্বাদ, চিংড়ি মাছের একটা আলাদা স্বাদ থাকে। বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি এখন একটু ভুনা টাইপের করব, সেই জন্য হচ্ছে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। হালকা আছে ভেজে নিয়েছি যাতে কাঁচা কোনো ফ্লেভার না থাকে। এরপর আমি একটু হলুদ, লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 2-1টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যাতে স্বাদটা আরও একটু বেশি ভালো হয়। সেই কারণে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার বারে বারে কষিয়ে নেব। আর এভাবে কষাতে কষাতেই হচ্ছে চিংড়ি মাছটা রান্না করা হবে। আর চিংড়ি মাছের ঘিলুতে কিন্তু অনেক তেল থাকে, তাই চিংড়ি মাছ রান্না করতে গেলে খুব বেশি তেল লাগে না, কিন্তু খুব কম তেলেই রান্না করা যায়। তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে লবণ আমি চেখে দেখেছি একটু কম হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যাই হোক, আর একটু ঢেকে দিয়ে আমি রান্নাটা সেরে নেব। তো গাইজ, হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা করা। দেখো, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। দারুণ একটা কালার চলে এসেছে। তো গাইজ, হয়ে গেছে আমার রান্না। দেখতে পাচ্ছ টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আজকে ভাত খাবো, কোনো কথাই হবে না। এদিকে আমার বড় মেয়েটা স্নান করে এসে পুজোটা সেরে নিয়েছে, আমি এদিকে হচ্ছে খাবার দাবার রেডি করব। সেই কারণে হচ্ছে মাছটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এতটুকুই থাক, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করো। টাটা, বাই বাই।